ঢাকা নারায়ণগঞ্জে পৃথক অভিযানে 20,500 পিস ইয়াবা ও 400 গ্রাম হিরোইন উদ্ধার। গ্রেফতার 3। তবে অদৃশ্য কারণে মাদকের গডফাদার তাহেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের অভিযানে ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক অভিযানে 20,500 পিস ইয়াবা, 400 গ্রাম হিরোইন, নগদ 50,000 টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় 3 জনকে আটক করা হলেও পৃথক 2টি মামলায় 2 জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য উপাত্ত নিয়ে প্রতিবেদনটি করেছেন স্টাফ রিপোর্টার এমদাদুল হক। অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান। অধিদপ্তরের তথ্য মতে 5 এপ্রিল 2026 সকাল 8টার দিকে ঢাকা মহানগরের ডেমরা থানার সানোয়ারা গ্রিন পার্ক পূর্ব ডগাইর সারুলিয়া এলাকার আল হেরা জামে মসজিদের পাশের একটি 4তলা ভবনে অভিযান চালিয়ে হোসনেয়ারা বেগমকে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চারগাঁও এলাকার বাসিন্দা এবং আবু তাহেরের স্ত্রী। অভিযানের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইদ্রিসকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌয়াপাড়া এলাকা। আমি উত্তরা পরিদর্শক জিল্লুর রহমান এএসআই রকমুজ্জামান তাদের পুরো টিম নিয়ে আমি ডগাই যাই। ডগাই আবু তাহের নামে বড় ব্যবসায়ী, সে এলাকার চনপাড়া থেকে পুরো এলাকা পরিচিত ইয়াবার ডন, হিরোইনের ডন। আজ 2 মাস, ঘটনার 2 মাস আগের থেকে তাকে অনেক লোক দিয়ে আমি তার বাসা তিনটা চিনতে 2টা মাস আমার সময় লাগছে। তারপরে চিনার পর কনফার্ম করার পরে আমি টিমকে কনফার্ম করি আমরা 3টা বাসায় ঢুকবো। আবু তাহের, তার ভাই, তারপরে চনপাড়া যে মাঠের এখানে, এই 3টা বাসা আমি তাকে একসাথে প্রথমে ঢুকবো তাহের বাসায়, ইউবার ব্যবসায়ী ডন আবু তাহেরের বাসায় ঢুকবো, তারপরে তার ভাইয়ের বাসায় ঢুকবো, তারপরে ঢুকবো যায় কোথায় চনপাড়া যে মাঠ, বালুর মাঠের ওখানে মোহাম্মদ ইদ্রিস ওখানে। ওনারা আসামি ধরছিল প্রথম 2 জন ধরা হয়েছে, আবু তাহের এবং হোসনে আরামকে। ঠিক আছে, হ্যাঁ, 2 জন ধরার পরে আবু তাহের পালিয়ে যেতে ছিল। আমি গেটে থেকে আমাকে বাসা ঢুকতে দেয় নাই দেওয়ান জিল্লুর রহমান আর প্লাস এএসআই রকমুজ্জামান। তো আমাকে মামলা নিয়ে গেছি তাদেরকে, আমাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না, আমাকে রাখছে কোথায় দারোয়ানের সাথে বসায়া। এর ভিতর বাইরে দূর মারছে কে, আবু তাহের, আমি ধরে দিছি তাকে হাতে। এরপরে তারা কিছু প্রচুর অঙ্কের মাল জানলা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তাদের লোকজনকে নিয়ে, মাদক, হিরোইন, ইয়াবা, তাদের লোকজনকে আমি সাথে নিয়ে 14 প্যাকেটের মতন আমি প্রতিটা প্যাকেটে 100 গ্রাম 14টা প্যাকেট তারা সহকার তাদের হাতে জব্দ তুলে দেওয়া হয়েছে। জোপের ভিতরে বুঝিয়ে দেওয়া হয়, প্লাস একটা জোপ আছে ওইখানে, নিচে তো একটু জোপ আছে, ময়লা আছে, ওখান থেকে বুঝিয়ে দেওয়া হয়। আর ইয়োবা যে তারা সংগ্রহ করেছে প্যাকেটগুলো বড় বড় 10,000 উপর হবে। আমার কথা হইলো মামলা মেন আসামি হলো আমার আবু তাহের, হেলো সমগ্র ডন একটাকে চিনে, চনপাড়া তার 6তলা বাড়ি আছে, তার অনেক জায়গায়। আবু তাহেরকে কে ছেড়ে দিছে? আবু তাহেরকে দেওয়ান জিল্লুর রহমান ছেড়ে দেওয়া। হ্যাঁ, রাস্তার মাঝখানে নিয়ে এখানে ও সাব ইন্সপেক্টর সজীব এদেরকে পাবলিক গণধোলাই দিয়েছে, বিনিময় হাতে নাতে টাকা সহ ধরে পিড়েছে। পিড়াবার পরে তাদের কি করছে? মূল কথা হচ্ছে যে যেটা চরপাড়া থেকে যে আসামি ধরছিল টোটাল 3 জন আসামি দেখাচ্ছে 2 জন, একজন মোটা অঙ্কের টাকার বিনিময় মেন ডন মাদককে ছেড়ে দেওয়া হয়েছে। আর আমার এখানে অভিযোগ আমি মাদক পাইছি এত, এখানে উল্লেখ করা যায় 400 গ্রাম হিরোইন, কিন্তু এখানে 1300 গ্রাম হিরোইন। আর ভিতর কি আছিল রুমের ভিতর সেটা আমার 1300 গ্রাম হিরোইন ছিল। আচ্ছা, বাইরে ফেলানো তাদের লোকে উদ্ধার করছে 10,000-এর উপরে, ওরা দেখাইছে 400 গ্রাম। আচ্ছা, আর বাইরে যেটা ওদের লোকে খুঁজে লইছে 10,000-এর উপরে। 10,000-এর উপরে সেখানে 10,000-এর উপরে কি ইয়াবা এরা দেখানো হয়েছে 500 পিস, 2500 পিস না, শুধু 500 পিস এখানে দেখানো। কারণ আবার রুমে এত বড় বড় পার্টি,
এবার তার বাসা কি পাওয়া গেছে, আমাকে বাসা ঢুকতে দেয় নাই। আচ্ছা তারপরে আমাকে ছাড়াই ইদ্দিসের যে বাসাটা ওইখানে চলে যাওয়া, ওইখানে আমার ইনফরমেশন আছে 50,000 ইয়াবা আছে। এলাকায় অধিদপ্তর জানায় 2 অভিযানে মোট 20,500 পিস ইয়াবা, 400 গ্রাম হিরোইন, নগদ 50,000 টাকা এবং 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হিরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মোহাম্মদ ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তার হুন্ডির মাধ্যমে মাদকের মূল পরিশোধ করতেন বলেও তদন্তে উঠে এসেছে। মাদক উদ্ধার 2টি পৃথক স্থান থেকে হওয়ায় 2টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং মামলায় 2 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্রের দাবি, অভিযোগের সময় আবু তাহেরকেও আটক করা হয়েছিল, তবে পরবর্তীতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মামলায় আসামি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।